দেখুন কত সুন্দর একদম ঝরঝরে বিরিয়ানিটা হয়েছে দেখুন। আর আমি কি করে বানিয়েছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সব ভালো আছি। আজকে জান্নাত পারভিন উইথ ভিলেজ ভিডিও নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার মেয়ের জন্মদিন, তার জন্য আজকেও তাই উপলক্ষে আজকে বিরিয়ানি বানাচ্ছি। আজকে বিরিয়ানিটা একটু অন্য ধরনের বানাবো। আর আমার মেয়ের বার্থডে হচ্ছে 2 জানুয়ারি। আমি আলু ছিঁড়ে নিয়ে চলে এসেছি, ভালো করে ধুয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি। আলুটা আমি সেদ্ধ করে নেব। আজকে কার বার্থডে রাশিদুল? আখি দিদির বার্থডে। আখি দিদির ভালো নাম কি করে বলো তো রাশিদুল? জানিনি, বলো জান্নাত পারভিন। আমি পানি দিয়ে দিয়েছি, এতে জাফরান দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে তারপরে আমি নুন দিয়ে দেবো। 1 চামচ নুন দিয়ে দিয়েছি, আর 1 চামচ নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নেব। ঢাকনা চাপা দিয়ে দেবো। আজকে আখি দিদির বার্থডে, তাই আজকে বিরিয়ানি করতেছি। হ্যাঁ, তুমি খাবে তো? কেন? আখি দিদির বার্থডে। হ্যাঁ কি বলো? তুমি ভাত খেয়েছো আর বিরিয়ানি করতেছি, বিরিয়ানি খাবে তুমি? বিরিয়ানি খাওনি? আচ্ছা, আজকে আমি সোনামা বিরিয়ানি করছে, তুমি খাবে আজকে? না এই জান্নাতের আজকে বার্থডে। আমার জান্নাত খুব বিরিয়ানি পছন্দ করে, তাই আজকে আমি বিরিয়ানি রান্না করে আপনাদেরকে দেখাবো। আর আজকে একটু অন্য ধরনের বিরিয়ানি রান্না করব। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি 2 কেজি মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস। এতে সব রকম মশলা মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব, আদা রসুন বাটা দিয়ে দেব, তেল অল্প করে দেব, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। ধনে গুঁড়ো, টক দই, হাফ বিরিয়ানির মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। এটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এবার পানিটা ঝরিয়ে নেব। আমি আলুগুলো সব তুলে নেব। ওই কড়াতেই তেল দিয়ে দেবো, দিয়ে আলুগুলো সব ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন।
এবার তুলে নিচ্ছি। এইরকম লাল লাল করে সব আলুগুলো আমি ভেজে নেব। সব আলু আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার পেঁয়াজটা বেরেস্তে করে নেব। 6টা বড় বড় পেঁয়াজ নিয়েছি। কিছুটা পেঁয়াজ বেরেস্তে তুলে নেবো, আর কিছুটা এই মাংসের সঙ্গে দিয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি অল্প করে তুলে নেব। এতে মাংসটা দিয়ে দেবো। আমি চাপা দিয়ে দেব। এটা একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে আবার দিয়ে দেব। ঢাকনাটা খুলে একবার নেড়ে দেবো। এই গামলিটা ধুয়ে পানিটাও দিয়ে দেবো, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়ে গেছে। আমি এবার 6-7টা আলু বখরা দিয়ে দেবো। এই আলু বখরাটা দিলে তাড়াতাড়ি মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। আর টক দই আলু বখরা দিচ্ছে বলে তাড়াতাড়ি কুকারে দিতে হবে না, এটা তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আর খুব সুন্দর একটা মাংসের টেস্টটা হয়। এক ঘন্টা হয়ে গেছে আমার চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। দেখুন কত বড় বড় লম্বা লম্বা হয়ে গেছে চালটা। এই চালটা যত ভিজবে তত লম্বা লম্বা ভাজতে হবে। দেখুন চালটা হচ্ছে বাসমতি চাল, দেখুন একদম ভালো চাল এটা। একবার করে আমি খুলে নেড়ে দেবো ভালো করে। দুটো টমেটো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো। সব রকম বিরিয়ানির মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। এটা আপনাদেরকে দেখাইনি, এটা আমি একবার দেখিয়েছিলাম বলে তাই। আমি যে বিরিয়ানির মশলা সব রকম মশলা নিয়ে আমি ভালো করে গরম করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। দেখুন কত সুন্দর মাংসের কষাটা, কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন ওদের কত সুন্দর হয়েছে। আমি কিন্তু একটু পানি দিই না এখনো। এই আদা রসুন কৌটোটা ধুয়ে পানিটা দিয়ে দেবো। এই পানিতে আমার মাংসটা কষা হয়ে যাবে। এই পানিটা শুকনো করে নেবো, আর কিছু দেবো না। আর যখন মাংস পুরো কমপ্লিট হয়ে যাবে তখন এই মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে দেবো। আমি আবার চাপা দিয়ে দেবো। মটরশুঁটিটা দিয়ে দেবো। বিরিয়ানির মশলা গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে এবার চাপা দিয়ে আমি নামিয়ে দেবো। পানিটা বসিয়ে দিয়েছি, দেখুন ফুটছে। আমি এতে 4টে ধুয়ে রাখা তেজপাতা দিয়ে দেব। অল্প করে 2 ফোঁটা তেল দিয়ে দেব। আর গরম মশলা
বড় এলাচ, জয়িত্রী, দারুচিনি আর এলাচ লবঙ্গ দিয়ে দেব। নুন দিয়ে দেব। দেখুন পানিটা টকবক করে ফুটছে, আমি পানিটা ছেঁকে চালটা দিয়ে দেব। ভালো করে একবার নেড়ে দেবো, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। ভাত হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব, নিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব। ভাতটা একবার নেড়ে দিয়েছিলাম, তারপরে একবার হয়ে গেছে। দম দেবো তাই হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর একটুখানি গরম পানি নেব দুধগুলার জন্য। গরম পানি করে নিয়েছি, ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি, একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। দেখুন নিচে সাদা তেল দিয়ে দেবো অল্প করে, মাংস তো অনেক তেল আছে। দেখুন মাংসটা তুলে দেব, ভাতটা আর একটু দিয়ে দেবো, হাফ ভাত, দুবার আমি পাট দেবো। ভাতটা আবার একবার চাড়িয়ে দেবো, দিয়ে আলুগুলো সব দিয়ে দেবো। বিরিয়ানির মশলা আবার একটু দিয়ে দেবো, ভাত, বাকি ভাতটাও দিয়ে দেবো। দুধটা যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। গোলাপ পানি আর কেওড়া পানি একসঙ্গে করে নিয়েছি, একটুখানি এতে অল্প করে একদম গোলাপ পানি, কেওড়া পানি আর জাফরং আর মিঠে আতর, তিনটে মিক্স করে আমি ওপর থেকে দিয়ে দেব। আর ওপর থেকে অল্প করে একদম তেল দিয়ে দিয়েছি। ওপর থেকে ধনেপাতা আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। দু চামচের মতন আমি ঘি দিয়ে দেব। আটা মাখিয়ে নিয়েছি, এই হাঁড়ির বাড়ে দিয়ে দেবো, দিয়ে ঢাকনাটা ভালো করে চেপে দেবো। ওপরটা কত সুন্দর লাগছে দেখো, সবুজ
পেঁয়াজ বেস্তের কালারটা কত সুন্দর, আবার জাফরানের কালারটা। ঢাকনাটা চেপে দেবো। এরকম 20 মিনিট থাকবে। 20 মিনিট পরে আমি আপনাদেরকে খুলে দেখাবো। 20 মিনিট পরে চলে এসেছি, দেখুন বন্ধুরা কত সুন্দর একটা স্মেল এসেছে। দেখুন গন্ধটা কত সুন্দর হয়েছে। দেখুন আমি আপনাদেরকে বার করে দেখাচ্ছি। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর একদম ঝরঝরে হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে আর ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে একদম। দেখুন দেখুন কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা। কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।